সম্প্রতি আমার চট্টগ্রাম বিভাগে বদলি হয়েছে। আমি গত 11 মাস ধরে মিরপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি আমার দায়িত্ব সততা এবং কর্তব্যপরায়ণতার সাথে পালন করে গিয়েছি। তো এর প্রেক্ষিতে হয়তো মানুষের অনেক এক্সপেকটেশন তৈরি হয়েছে বা মানুষ আমাকে ভালোবেসে তাদের একটা দাবি জানাচ্ছে। তো আমাদের হচ্ছে সরকারি চাকরি, এটা আমরা কখন কোথায় পদায়িত হব, কোথায় বদলি হব, এটা আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নির্ধারণ করবে এবং সে অনুযায়ী মানে এখানে আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের সুযোগ নেই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটি চূড়ান্ত হবে। আমরা চাচ্ছি সে তার বদলি প্রত্যাহার সহ কোনো রকম চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি, আপনাদের বিবেককে বলি যে টেন্ডারবাজি হইলে, চাঁদাবাজি হইলে আপনারা সাথে সাথে খবর পরিবেশন করবেন। আমরা আর কোনো সরকারকে পালায়ে যেতে দেখতে চাই না। সেই সাথে প্রশাসনও কাজ করতে পারবে। আর বিশেষ করে প্রশাসনকে সরকার এত বেতন দেয়, আর ঘুষ খাওয়ার প্রয়োজন হয় না। আর যখনই অনিয়ম করবে তখনই ঘুষ খাই বলেই অনিয়ম করে। এগুলো থেকে আমরা আসলে দূরে সরে আসতে চাই। ওই রেওয়াজ, বিগত দিনের রেওয়াজ থেকে আমরা ভালো অবস্থায় আসতে চাই আসলে এই সংগ্রামে। এই জন্যে আমরা এতটুকু জানি যে ইউএনও এবং ডিসি মহোদয় ইনারা যা করেন আসলে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় করে থাকেন। আমরা এই রেওয়াজকে শেষ করে দিতে চাই। আসলে মাঠে নেমেছি আমরা এই জন্য, এবং এইটা শেষ করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংক্রান্ত এখানে দেখা যাচ্ছে যে আমি আপনাকে যদি একটু পিছনে বলতে চাই তাহলে এরকম বলা যায় যে সরকার না থাকলেও দেশের উন্নয়ন কাজ কিন্তু চলে, এবং সরকার একটা ধরলক্ষণ সরকারও যদি এই সরকারকে বলা যায় তাহলে বলা যায় যে যেই থাকুক সকল কার্যক্রম কিন্তু চলে। যিনি চাকরি করেন তিনি কিন্তু বেতনও পান। এখন তো বেতন বন্ধ নেই, বেতন যেহেতু চলতেছে তাহলে বলা যায় যে সব কার্যক্রম ঠিকঠাক মতোই চলছে। এই অবস্থায় এসে কেউ কেউ মনে করতেছে ক্ষমতায় আমরা চলেই গেছি। তারা এসে হয়তো বলতেছে যে এই জায়গায় স্বাক্ষর করতে হবে, এই জায়গায় আমাদের এই কাজটা দিতে হবে। আর যখন ইউএনও মহোদয় সহ ওসি মহোদয় সম্পর্কেও যতদূর জানি আমরা আসতেছি, সেদিন আমরা আসছিলাম, আমাদের চা খাইয়েছেন উনি, তো বললাম পুলিশ চা খাওয়াই খুব সন্তুষ্ট হইলাম। তো এই রেওয়াজটা চালু থাকা দরকার। তো এইভাবে আমরা বলতেছি, আমরা স্পেসিফিক কাউকে ওইভাবে বলতে চাইনি, তবে এতটুকু বলতে চাই সাংবাদিক মহোদয়গণ সব জানেন, সাংবাদিকরা জাতির বিবেক সব কিছু বোঝেন, কারা এই কাজটা করতেছে, কারা স্বপ্ন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, দেখতেছেন, সব তো আপনারা জানেন। আমরা সর্বস্তরের মিরপুরের জনগণ আমরা শুনতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যে স্বার্থের যে একটা মহল যারা তাদের ব্যক্তিগত দলীয় স্বার্থকে সিদ্ধি করার জন্যে এই আমাদের যে নির্ভীক ন্যায়পরায়ণ যে অফিসার এসেছে, উপজেলা অফিসার, ওনার মাধ্যমে ওনাদের অপকর্মকে চরিতার্থ না করতে পেরে উনাকে যাতে এখান থেকে বিদায় করা যায় সেই প্রক্রিয়ায় অবতীর্ণ হয়েছেন। আমরা মিরপুরবাসী ইতিমধ্যেই বুঝতে পেরেছি যে আসলে যিনি এসেছে উনি দেশদরদি, উনি মানুষপ্রিয় একজন অফিসার। এই রকম অফিসার কোনো এলাকার উন্নয়নের জন্য অবশ্যই প্রয়োজন। আমরা ওনাকে মিরপুরবাসীর পক্ষ থেকে আমরা বলতে চাই, এইরকম একটা নির্ভীক অফিসারকে আমরা হারাতে চাই না। আমরা তার পূর্ণবহল চাই। তার বিরুদ্ধে সমস্ত যে অপসংস্কৃতিতে লিপ্ত হয়েছে সমস্তকে খণ্ডন করে ওই সরকার বাহাদুরের প্রতি আমাদের আবেদন, অতি সত্বর যেন ওনাকে এখানে আবার পূর্ণবহল করা হয়। ট্রান্সফার মানুষ তখনই করে যখন দেখা যাচ্ছে আমি আমার কাজে সফলতা পাচ্ছি না, আমি টেন্ডারবাজি করতে পারছি না, আমি চাঁদাবাজি করতে পারছি না, আমি আমার দখলদারিত্ব থেকে বঞ্চিত হচ্ছি। কেন বঞ্চিত হচ্ছি? যখন দেখা যাচ্ছে সেই প্রতিষ্ঠানের স্যাররা যদি সৎ হয়, অনেস্ট হয়, তখনই দেখা সেই মহলগুলো সেই জায়গা থেকে বঞ্চিত হয়। এই বঞ্চিত হওয়ার কারণেই তাদের মনের ভিতরে যে ক্ষোভ জন্ম নিয়েছে, যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, সেটা তাদের
ক্ষোভটাই হচ্ছে আজকে যদি এই অফিসারকে এখান থেকে যদি আমরা ট্রান্সফার করতে পারি তাহলে এই রাজত্বটা আমাদের হয়ে যাবে, টেন্ডারবাজি করতে পারবো, চাঁদাবাজি করতে পারবো, আমাদের দখলদারি করতে পারবো। যখন এই সমস্ত সেক্টর থেকে তারা স্লিপ করছে তখন দেখা যাচ্ছে ইউনূস স্যারের এগেনস্টে তারা আন্দোলন রাজপথে গড়ে তুলেছে। এই কিছু সংখ্যক মানুষ তারা তাদের নিজের স্বার্থ লুটিপাটি নেওয়ার জন্য গোলাপানিতে মাছ শিকার করে তাদের আরামায় শান্তিপ্রিয় একটা মহল তৈরি করার জন্য তারা এই অপকর্মটা চালিয়ে যাচ্ছে ভাই। এই জিনিসটা আমরা জানতে পারলাম সাধারণ মানুষ, এই সাধারণ মানুষটা আছে শান্তি, ওই শান্তিকামী যে মানুষগুলা ওই নেতৃত্ব যারা যেখানে দেয় সেই নেতৃত্ব যদি শান্তিপ্রিয় হয় তাহলে এলাকার মানুষও শান্তি পায়। ওই শান্তির লক্ষ্যে আজ এতগুলো মানুষ এখানে জমাতবদ্ধ হয়েছে। তো এই বলে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা একই জায়গায় একই দাবি অনত বিলম্বে তাকে এই তার চেয়ারে ফিরে দেওয়ার জন্য সরকার বাহুদের কাছে আমরা আবেদন রাখছি। আমরা